আজ আমি আপনার সাথে শেয়ার করব সুইডেনে আসার আগে আপনি কোন ধরনের কাজগুলো শিখে আসলে ভালো কিছু করতে পারবেন, বা সুইডেন না ইউরোপের যে কোনো দেশে যদি আসেন এই ধরনের কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক লাভবান হতে পারবেন। বা যেগুলো আপনি যদি দেশে থেকে শিখে আসেন, সুইডেন না ইউরোপের যে কোনো দেশে যদি আপনি যান ভালো একটা অবস্থান করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর এইগুলা কাজ শেখার জন্য আপনি খুব শিক্ষিত হতে হবে বা পড়াশোনা জানতে হবে, বা এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন হবে না। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর জানতে পারবেন। আর এই ধরনের কাজ আমাদের দেশে কিন্তু সচরাচর মানুষ করে না, বা এই ধরনের কাজ করতে মানুষ অনেক লজ্জা পায়। সো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন কোন ধরনের কাজের কথা বলবো। আর এগুলোর কাজ খুব বেশি সহজ, খুব বেশি। সো এই ভিডিও যদি আপনার কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো আরও বাংলাদেশিরা জানতে পারে, কোনো কিছু করতে পারে। তো আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে হেল্প করা, আর আপনারা চেষ্টা করবেন যে আমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করা, আর ভালো কিছু জানার যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো কয়েকটা কাজের কথা বলবো যেগুলা আসলে আমাদের দেশে ওইগুলা আমরা করি না, বা আমরা এগুলা কাজ করতে চাই না বা করার ইচ্ছাও জাগে না। তো বিদেশে কিন্তু এই ধরনের কাজে কিন্তু অনেক ডিমান্ড। যেমন সেলুনের কাজ, আপনি পুরুষ বলে সুইডেন না ইউরোপের যে কোনো দেশে ভালো কিছু করতে পারবেন। বা এগুলা সুইডেনে একটা সেলুনের যারা কাজ করে তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারে। এখানে যদি চুল কাটার জন্য কোনো জায়গায় যান তাহলে আপনাকে 200 থেকে 250 ক্রোনা, একদম কম হলে 200 থেকে 250 ক্রোনা টাকা দিতে হবে। ও ওইটা বাংলাদেশের টাকায় কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 টাকা। আর যদি মোটামুটি ভালো জায়গায় যদি চুল কাটতে যান, তো সুইডিশের কোনো জায়গায় যদি চুল কাটতে যান তখন কিন্তু আপনি 500 ক্রোনা, যেটা 5,000 টাকার মতো আপনার চলে আসে একবার চুল কাটতে। তো আপনি চিন্তা করে দেখেন এই ধরনের যদি কাজে যদি আপনি করেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন, ভালো কিছু করতে পারবেন। বা আপনি যদি একটা সেলুন দেন তাহলে ভালো টাকা ইনকাম করা যায়। সুইডেনে এই কাজ শেখার জন্য আপনি 2 থেকে 2.5 বছর কোর্স থাকে, কিন্তু আপনি যদি দেশে থেকে করে আসেন বা দেশে থেকে শিখে আসেন তখন কিন্তু আপনার জন্য সহজ হবে। তো যে কাজের কথা বলবো তা হলো ইলেকট্রনিকের কাজ, যেটা ইলেকট্রনিকের ডিমান্ড কিন্তু অনেক বেশি পায় ইউরোপে। আপনি যদি সামান্য যদি একজন মানুষের বাসায় যদি একটা লাইট যদি ঠিক করা যান অনেক টাকা কিন্তু আমাদের পে করতে হয়। আর আমরা সাধারণত ধরেন আমাদের দেশি যারা আছে বা বিদেশি যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাই, এর পিছনে কারণ হলো ওদেরকে একটু কম টাকা দেওয়া যায়। কিন্তু এখানে যদি সেম কাজ যদি আমি সুইডিশ দিয়ে করাই তখন কিন্তু আমার অনেক টাকা দিয়ে দিতে হয়। বা বিদেশি দিয়ে যদি কোনো ভালো একটা কোম্পানি দিয়ে যদি ইলেকট্রনিকের কাজ যদি করাই বাসাতে অনেক টাকা পে করতে হয়। কাজ ইলেকট্রনিকের কাজ চাইলে আপনি বলে গাড়ির কাজ আপনি শিখে আসতে পারবেন। সো এখানে গাড়ির কাজ ধরেন বিভিন্ন জায়গায় মানুষ নেয়। তো ওইগুলাতেও কিন্তু অনেক টাকা মানুষ ইনকাম করতে পারবে। গাড়ির কাজ যদি আপনি দেশে থেকে শিখে আসেন তখন এখানে আসার পরে একটু পড়াশোনা করলেই আপনি ঢুকতে পারবেন যে কোনো গ্যারেজে, যে কোনো গাড়ির দোকান। তারপরে আপনি চাইলে ধরেন রেস্টুরেন্ট ব্রাঞ্চের কাজগুলো শিখে আসতে পারেন। রেস্টুরেন্ট ব্রাঞ্চে কিন্তু অনেক ডিমান্ড আছে, শেফের কাজ বলেন বা রেস্টুরেন্ট ব্রাঞ্চের যে কোনো কাজ যদি আপনি শিখে আসতে পারেন তখন সো এখানে সেলুনের কাজ, ইলেকট্রনিকের কাজ আর মেকানিকের কাজ যদি শিখে আসেন তখন কিন্তু আপনি সুইডেন না সুইডেনের বাহিরে যে কোনো দেশে যান তখন কিন্তু আপনি সহজে কাজ পাওয়া যায়, সহজে কিছু করতে পারবেন আর ভালো একটা টাকা ইনকাম করা যায়। ধরেন এগুলা শিখে আসলে কি হইবে, আপনার লাভ হইবে কি? লাভ হইবে এটা কি আপনি কম দিনের ভিতর ভালো কিছু করতে পারবেন, এটা আপনার লাভ হইবে। আসলে কাজ তো সব কাজেই সমান, সব কাজে ডিমান্ড কিন্তু সুইডেন বলেন ইউরোপের যে কোনো দেশে বলেন সব কাজে ডিমান্ড কিন্তু আছে। ধরনের কাজে আপনার ইন্টারেস্ট, আপনার যদি ইন্টারেস্ট থাকে একটা কাজে আর আপনি যদি অন্য কোনো কাজ করেন তখন কিন্তু আপনি বেশি দিন এটা করা যায় না। এখানে অনেক আছে এরকম ভুল করে যে একটা কাজের ইন্টারেস্ট আছে কিন্তু অন্য কাজ করে, দেখা যায় ওরা কন্টিনিউ করতে পারে না। তো আপনি এখানে আসার পর অনেক দিন থেকে কাজ করতে পারবেন, যে 6 মাস কাজ করলেন পরে শেষ এরকম না, আপনি বছরের পর বছর কাজ করতে পারেন। তো ওইটা এক একজনের কিন্তু এক এক ধরনের ইন্টারেস্ট আছে। সো আপনি যে কাজের প্রতি ইন্টারেস্ট সেই কাজ যদি শিখে আসেন, সেই কাজ যদি এখানে করেন তখন কিন্তু আপনি কাজ করেও কিন্তু এনজয় করবেন।
আসলে বিদেশে কাজ করার শেষ নাই, কাজ শেখারও শেষ নাই। আপনি এখানে আসলে অনেক ধরনের কাজ আছে যেগুলা আপনি হয়তো দেশে কোনোদিন করেন নাই, এই ধরনের কাজ কিন্তু করতে হবে। তো কি আসতে পারেন, তখন কিন্তু আপনি সহজেই কোথাও কাজে ঢুকতে পারবেন। যে কোনো দেশে আসেন, সুইডেন এমন দেশ, সুইডেনে এইগুলা কাজ সব দেশেই কিন্তু মোটামুটি এইগুলা কাজের ডিমান্ড আছে। আর যেটা হলো, আপনি যে ধরনের কাজ শিখেন, যে কোনো কাজ শিখেন, তা সেই কাজ কিন্তু আপনার কাজে আসবে ভবিষ্যতে। এমন না যে আপনি এই ধরনের কাজ শিখতে হবে, আপনি চাইলে আরও ভালো ভালো কোনো কাজ আছে এগুলো শিখতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর এইগুলো কাজ হলো শেখা আসলে সহজ, কম সময় লাগে আপনার। আর বিদেশে আসার পর যে না আপনি যে এরকম চিন্তা করবেন সেই রকম কিন্তু আপনার কাজ হইবে না। তাই আমি আমি আমার কথা বলি, আমি বর্তমানে যে কাজ করতেছি এই কাজ কিন্তু করা আমার ইচ্ছা না, তারপরে কিন্তু আমি করতেছি। কেন করতেছি? এখানে করতে বাধ্য। আপনি যে কোনো ধরনের কাজ করতে হইবে। তো এরকম হাজার হাজার বিদেশে ধরেন হাজার হাজার প্রবাসী যারা আছে, ওদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু মানুষ করে। ওইটা করতে মানুষ বাধ্য। কিন্তু ধীরে ধীরে একটা সময় যাওয়ার পরে কিন্তু মানুষ বিভিন্ন ভালো ভালো কাজ করতে পারে বা সো টাকা পয়সা আসলে মেইন বিষয় না। মেইন বিষয় হলো আপনার ভালো লাগা, আপনার পছন্দের কাজ যদি আপনি করেন, তখন কিন্তু আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন, এনজয় করতে পারবেন। আর এখানে আসার পর আপনি বিদেশে আসার পর 6 মাস কাজ করলাম শেষ, এরকম কিছু, এইরকম আমরা করি না। কারণ একটা লং টাইম, বছরের পর বছর কিন্তু কাজ করতে হয়। আর সো এই জিনিসই বলবো, আপনার যদি পছন্দের কোনো কাজ থাকে সেটাই ধরে নেয়, সেটা শেখার চেষ্টা করেন। দেশে যতদিন আছেন বা যতদিন থাকবেন বা যত সময় আছে, আপনি সেই জিনিসটা চেষ্টা করেন যে এই কাজটা শেখার। তখন কিন্তু আপনি যে কোনো দেশে যান, তখন কিন্তু আপনার এই শেখা যে স্কিলটা আছে এটা কাজে আসবে। আর আপনারা অনেকে প্রশ্ন করেন এইটা বেতন কত, টাকা কত। আসলে অনেক সময় ইনকামটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কোন ধরনের কাজ করতেছেন। আর অনেক সময় আমরা টায়ার্ড হয়ে যাই একটা কাজ লং টাইম করতে করতে, দেখা যায় আমরা ওইটা আর ভাল লাগে না। অনেক মানুষ আছে এরকম যে 5 বছর 10 বছর কাজ করার পর ওইটা আর ভাল লাগে না, ওইটা বেতন মানুষ চিন্তা করে না, মানুষ টায়ার্ড হয়ে যায় একটা কাজ করতে করতে। তো শেষে আমি এই জিনিসটাই কথা বলবো, যে কোনো ধরনের কাজ যেটা আপনার চয়েস হয়, আপনার ভালো লাগে করতে। ধরেন আপনি মনে করেন আমি লং টাইম ওই কাজ করতে পারবো, আমি ওই কাজ করতে আমার বেশি আগ্রহী বা ওই কাজ করার আমার প্রতি ইচ্ছা আছে। সো ওই কাজটা আপনি দেশের থেকে শিখে আসতে যদি পারেন, তাহলে আপনার অনেক ভালো হবে। কারণ বিদেশে আসার পর ধরেন আমরা টেনশনে পড়ে যায়, কীভাবে কাজ পাওয়া যায়, কীভাবে ইনকাম করা যায়, বাসা বাড়ি ইত্যাদি সব কিছু নিয়ে আমরা একটা টেনশনের মধ্যে পড়ে যাই। যার জন্য যে অন্য কোনো কাজ নতুন করে শিখবো বা শেখার জন্য যে একটা সময় বা চান্স আছে, এই জিনিসটা থাকে না। আর এখানে মানুষ একটা কাজে ঢোকার উদ্দেশ্য কিন্তু থাকে। এখানে যদি ধরেন একজন মানুষ শেফের কাজ করে, তো ওর একটা উদ্দেশ্য নিয়েই কাজ করে যে ভবিষ্যতে ও যাতে একটা রেস্টুরেন্ট করতে পারে, ও যাতে একটা ব্যবসা করতে পারে। তো ঠিক একই রকম মানুষ যে কাজে ঢুকে ওটার একটা প্ল্যান নিয়ে ঢুকে, যে আমি এই কাজ ভালোভাবে শিখে ভালো কিছু করবো, কোনো একটা কোম্পানি করব, এই উদ্দেশ্যে কিন্তু কাজ করে। এমন না যে এখানে বেতনের উপর অনেক সময় মানুষ শুরু করতে, যখন আপনি প্রথম আসবেন, আসার পর যখন কাজ শুরু করেন, তখন কিন্তু আপনার বেতন কিন্তু অনেকটা কম থাকবে তুলনামূলক। তো মানুষ এইটা স্যাক্রিফাইস করে, কারণ স্যাক্রিফাইস করে যদি আপনি কোনো কাজ যদি শুরু থেকে শিখে আসেন, তখন কিন্তু আপনি ভবিষ্যতে যদি কোনো একটা ভালো কিছু করতে পারেন, তখন কিন্তু আপনার লাভ হইবে। সো এইটাই ছিল মেইন ভিডিওর। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, সাপোর্ট করতেছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক এরকমভাবে সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন, শেয়ার করবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো জিনিস জানা থাকে, আপনি মেইল করতে পারেন আর কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।